ইমোশনাল হওয়া যাবে না, এটা মাস্ট বি। ইমোশনাল হলে জীবনটা শেষ হয়ে যাবে, অকালে আমরা ট্রেডিং থেকে ঝরে পড়বো। তখন আপনি ভাবতে শুরু করবেন যে আমার ডেমোতে প্রফিট হয় কিন্তু রিয়েলে প্রফিট হয় না, এটা কি মার্কেট আমাকে দেখে? ধরেন আপনি $10 ডেমোতে নিয়ে এভারেজ 1 মাসে দেখবেন যে আপনি প্রফিট আছে না লসে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমি আমরা আজকে 5টা ট্রেড নিব। আমরা একটা মার্কেট পেয়ার চুজ করছি, এনজেডি সিএডি মার্কেট। আমরা অলরেডি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। এখান থেকে একটু সেফটি মার্জিনে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকবে। শোন, আমি কিন্তু এমটিজি ইউজ করতে চাই না, বা আমি করিও খুব কম। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে এবং এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা মাস্ট বি, এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। সেই কারণে আমি উপর থেকে সেফটি মার্জিনে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। এটা গ্রিন ডোজি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং অবশ্যই সেটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এখানে আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। এই ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। আমি এমটিজি কেন ইউজ করি না? আমরা একটা লস হয়েছে এবং আমরা যদি এমটিজি ইউজ করি, তারপরে যদি আমরা 2টা ট্রেড প্লেস করি, তখন আমাদের ওই 2টা ট্রেড যদি আমাদের বাইসে, ওই 2টা ট্রেড যদি আমাদের লস হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের ইমোশনে ধরে যাবে। সেই কারণে আমি এমটিজি ইউজ করি না, কারণ এটা আমাদেরকে পার্সোনালি ইমোশনাল হিট হয়। যার কারণে আমি এমটিজি ইউজ করতে সব সময় না করি এবং এমটিজি আমিও ইউজ করি না। এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল ফুলফিল করছে, এইখানে একটু মার্কেটটা বাজে হয়ে যাইতেছে, বাট এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। একটু মার্কেটটা আমরা একটু চেঞ্জ করব, কারণ মার্কেট আমাদেরকে ট্র্যাপ করার ট্রাই করবে। এখানে মার্কেটটা আমরা চেঞ্জ করে নেব। ইমোশনাল হওয়া যাবে না, এটা মাস্ট বি। ইমোশনাল হলে জীবনটা শেষ হয়ে যাবে, অকালে আমরা ট্রেডিং থেকে ঝরে পড়বো। তাই সব সময় আরেকটা কথা হলো, আপনি আমি এটা জানি এবং আমার নিজের পার্সোনাল আমি আপনাকে বলি বা আপনাদেরকে আমি বলি যে আমরা মনে করেন যে ডেমোতে ট্রেড করবেন, তখন 1-2 দিন আপনারা প্রফিট করতে পারবেন। তারপরে আলাদা একটা কনফিডেন্ট আসবে আপনাদের মধ্যে এবং তখন চাইবেন যে আমরা রিয়েল ব্যালেন্স ডিপোজিট করি এবং রিয়েল ব্যালেন্সে ট্রেড করি, কারণ আমাদের তো ভালো ভালো ই তো পাচ্ছি, আমাদের তো উইন হচ্ছে। তখন কনফিডেন্স এসে যাবে, তখন আপনারা ডিপোজিট করবেন এবং তখন যদি ডিপোজিট করার পর আপনাদের যখন 2টা ক্যান্ডেল লস হবে, 2টা যদি টানা লস হয়, তখন আপনি ভাবতে শুরু করবেন যে আমার ডেমোতে প্রফিট হয় কিন্তু রিয়েলে প্রফিট হয় না, এটা কি মার্কেট আমাকে দেখে? তখন মার্কেটে এরকম প্রশ্ন আসবে যে মার্কেট কি আমাদের দেখে? তখন আপনারা লস করবেন এবং অনেক বেশি লস করবেন। যখন ওইটা ভাববেন যে মার্কেট কি আমাদেরকে দেখে, তখন ইমোশনালি হিট হবে এবং আপনি বারবার ডাবল এমট্রিজ ইউজ করবেন এবং পরপর লস করবেন। এটা মনে রাখবে যে ইমোশনালি কেউ গুড ডিসিশন নেয় না। এটা সবসময় মনে রাখতে হবে যে ইমোশনালি কেউ গুড ডিসিশন নেয় না। আমরা একটু মার্কেট দেখি আর সবসময় তার কারণে যদি 1-2 দিনের মধ্যে প্রফিট হয়, তারপরে শুধু আপনি যে কি করে নেবেন, এটা কিন্তু ঠিক না। তারপরে যদি আপনি ডিপোজিট করবেন রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন, এটা কিন্তু ঠিক না। আপনাকে না হলেও 1 মাস দেখতে হবে, যে 1 মাস প্র্যাকটিস করে দেখতে হবে। এভারেজে 1 মাসে ধরেন আপনি $10 ডেমোতে নিয়ে এভারেজ 1 মাসে দেখবেন যে আপনি প্রফিট আছে না লসে আছেন। ওই 1-2 দিন প্রফিটে থাকলে আপনি কখনোই এখানে কি করতে পারবেন না,
ওই 1-2 দিন দেইখা পরে ডিপোজিট করে একদম ভুল ডিসিশন। যার কারণে আমি বলি যে 1 মাস নিম্নে হলেও 1 মাস আপনি প্রতিদিন দেখবেন যদি কন্টিনিউয়াস প্রফিট হয়, 1-2 দিন প্রফিট এটা হিসাব করা যাবে না। হিসাব করতে হবে যে 1 মাসে আমি প্রফিটে আছি না লসে আছি। এটা গ্যাম্বলিং হিসাবে নেওয়া যাবে না। আপনাকে এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। অবশেষে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে অথবা একটা উইক ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। দেখা যাক কি হয়। আমি কি বললাম যে আপনারা এটা গ্যাম্বলিং হিসাবে নেবেন না, এটা একটা বিজনেস। এটা একটা বিজনেস, তাই বিজনেস হিসাবে আপনাকে নিতে হবে। আমাদের অলরেডি প্লেস হয়ে গেল, ওইখানে ট্রেড প্লেস করছি 3টা, তার মধ্যে একটা লো ছিল, এইখানে একটা ট্রেড প্লেস করলাম, মোট 4টা, যার মধ্যে আমরা মোট 3টা ট্রেড প্লেস করছি আগে, যার মধ্যে আমাদের একটা লস ছিল। এইখানে আরেকটা ট্রেড প্লেস করছি, অবশ্যই সেই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকবে। আমি কি করলাম, তাই আপনারা এবং নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং ব্যাক টেস্ট করবেন। এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে যদি আমাদের অপরচুনিটি দেয়, যদি আমাদের কনফার্মেশন দেয়, তাহলে বিগ প্রেসারে এখানে একটা গ্রিনে যদি কনভার্ট হয় তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করব। বিগ প্রেসারে যদি গ্রিনে কনভার্ট হয় 30 সেকেন্ডের আগে, তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, আদারের সেকেন্ডে ট্রেড প্লেস করব না। এখানে এমন হয়েছে যে বায়ার আসতে চাচ্ছে বাট আসতে পারতেছে না। বায়ার আসতে চাচ্ছে কিন্তু সেলার্স কাভার করে নিচ্ছে, যার কারণে এখানে ট্রেড প্লেস হবে না। আমি এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করতাম। এখানে ছোট্ট একটা লজিক, এখানে দেখেন 2টা লজিক আছে। এখানে গ্যাপ আপটা করছিল এই লেভেলটা ব্রেকআউট করার জন্য, নম্বরটা ওই লেভেলটা ব্রেকআউট করার জন্য। যদি মার্কেটটা পারফেক্ট এখানেই ওপেন হইতো তাহলে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হতো। গ্যাপ আপ যখন হয়েছে ব্রেক করার জন্য, এখানে একটা মার্কেট ক্যান্ডেল হয়েছে, এটা একটা রিট্রেসমেন্ট নেওয়ার থাকবে, বাট রিট্রেসমেন্ট দিয়ে রিট্রেসমেন্ট আসতেছে বোধহয়, বাট মার্কেটের টার্গেট এই লোটা ব্রেক করা, এই জোনটা ব্রেক করা, এই জোনটা ব্রেক করা মার্কেটের টার্গেট আমাদের। আর মার্কেটে ঢুকে কখনো তাড়াহুড়া করে ট্রেড প্লেস করা যাবে না। না না মানে না, 29 গান না, ট্রেড প্লেস করা যাবে না। যার কারণ আমরা বোধহয় 4টা ট্রেড প্লেস করছি, যার মধ্যে আমাদের 3টা প্রফিট ছিল, একটা লস ছিল। অবশেষে এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। অবশেষে দেখছেন লাস্ট ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, আর এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, বাট আমার মনে হচ্ছে কেন না জানি এটা একটু রিস্কি হয়ে যাবে। এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, বাট আমার মনে হচ্ছে এটা রিস্কি, যার কারণে আমি ট্রেড নিচ্ছি না। আমি একটু অপেক্ষা করব, আমার আর একটা ট্রেড প্লেস করব আমি, যার কারণে আমার কোনো তাড়াহুড়া নেই। আমার এটাই কাজ বা এটা আমার বিজনেস, আমি এটাকে আমি পারফেক্ট সময় দিব, তারপরে ট্রেড প্লেস করব। এখানে একটা অবশেষে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। দেখা যাক নেক্সট ক্যান্ডেল আমরা জানানোর জন্য যেতে পারি। অবশেষে আমাদের কনফার্মেশন দিছে যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, বাট আমাদের সেফটি মার্জিন মানে এটা যদি আরেকটু উপরে পড়তো, এইখানে যদি পড়তো তাহলে হয়তো বা একটু রিস্কটা কম হতো। কারণ মার্কেটে এইখানে একটা লেভেল ধরবে, এখানে একটা লেভেল ধরবে, এবং এখান থেকে যদি আসে তাহলে তো আমাদের ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে কি হয়, আশা করব আমাদের ট্রেডটা প্রফিট হবে, কারণ মার্কেটের টার্গেট এই লোটা ব্রেক করা, যার কারণে আমাদের ট্রেডটা
প্রফিট হওয়ার চান্সেস থাকবে। এই যে এই লেভেলটা মার্কেট ব্রেক করা টার্গেট থাকবে। দেখা যায় এর ট্রেডটা প্রফিট লস হলে আজকে আর কোনো আমরা ট্রেড প্লেস করবো না। দেখা যাক কি হয়। দেখা যায় আমাদের অবশেষ লাস্টে আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেল। এই রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। বাট আমরা আজকে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, রুলস মেনে চলবেন।